আমরা হয়তো অনেকেই গভীর রাতে বাসে উঠি, কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না আমার পাশে যিনি বসে আছেন, এমনকি গাড়ির বাকি যাত্রীরা মানুষ কিনা। তাই রাতে কেউ আপনাকে কোথাও কোনো জায়গায় নিয়ে যেতে চাইলেও ভুলেও যাবেন না। মঙ্গলবার ও শনিবারের রাত মানেই ভয়ের রাত। নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকে শনিবারের এপিসোডে সবাইকে অনেক স্বাগত জানাই। আমি সোনালি এখন আছি তোমাদের সাথে। আজকে যে ঘটনাটি পাঠিয়েছেন শ্রীরামপুর থেকে অসীমা ঘোষ, না, এটি তার জীবনের ঘটনা নয়, এটি তার মৃত স্বামীর ঘটনায় আসবো তার আগে সবাইকে বলছি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। ঘটনা শোনার জন্য রেডি হয়ে যাও। আর আমি কথা না বাড়িয়ে চলে আসি সরাসরি ঘটনাতে। মূল ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 5 বছর আগে। দিনটি ছিল 24শে জানুয়ারি। অসীমা দেবীর মৃত স্বামীর নাম ছিল সুমন্ত। সুমন্ত পেশায় ছিলেন একজন ব্যবসায়ী মানুষ। একদিন তিনি ব্যবসার কাজে শান্তিপুর যান। তো কাজ শেষ করে পরের দিন রাতে রওনা হন তিনি। তখন আনুমানিক রাত 11:30 বাজে। সুমন্ত থাকেন শ্রীরামপুরে। তো গাড়ি চলছে। এক সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎই বাসের ঝাঁকি খেয়ে সুমন্তের ঘুম ভেঙে যায়। তখন আনুমানিক রাত 2:10। ড্রাইভার বলে যে সে নাকি কাউকে হঠাৎ করে তার গাড়ির সামনে দিয়ে দৌড়ে যেতে দেখেছে। কিছুক্ষণ পর একটা লোক বাসে উঠে সুমন্তের পাশের সিটে এসে বসে। 10 মিনিট পর হঠাৎই গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায় অস্বাভাবিকভাবে। এমনকি সাথে সাথে হেল্পার নিচে নেমে খেয়াল করে বাসের একসাথে 3টে চাকাই নষ্ট হয়ে গেছে। তো তাদের কোম্পানির গাড়ি আসতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে। তাই তারা বাসে অপেক্ষা করতে লাগলো। সুমন্ত বসে থাকতে থাকতে একটু বিরক্ত বোধ হয়ে নিচে নেমে গেল। সাথে অনেকেই নামলো। তাদের ভাগ্য ভালো ছিল যে বাসটা যেখানে নষ্ট হয়েছে তার কাছেই একটা বড় হোটেল আছে। বাসের অনেকেই হোটেলে গেল। তাই সুমন্তরও অগত্যা হোটেলে যেতে হলো। যে হোটেলে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া সেরে সবাই গাড়িতে উঠল, কিন্তু সুমন্ত উঠলেন না। তিনি একসময় খেয়াল করলেন বাসে তার পাশের সিটে যে লোকটি বসেছিল সেই লোকটি সুমন্তর কাছে এলো হঠাৎই। লোকটা এসে বলল, ভাই, বাস আসতে তো অনেক দেরি, তো চলেন একটু হেঁটে আসি। সুমন্ত কিছুক্ষণ ইতস্তত বোধ করল এবং সুমন্ত রাজি না হয়ে তাকে উত্তর দিলেন, না, আমি যাব না। তখন লোকটি সুমন্তর দিকে একটু হেসে বললেন, ভাই, পথে সব মানুষেরা কিন্তু খারাপ হয় না, আপনি নির্দ্বিধায় যেতে পারেন আমার সাথে। যথারীতি সুমন্ত তার কথা শুনে একটু রাজি হলেন এবং তাকে বললেন, ঠিক আছে, চলুন যাব। যথারীতি দুজনে হাঁটতে হাঁটতে একটা ছোট্ট রাস্তা দিয়ে সামনে এগোতে লাগলেন। লোকটির কথা শুনে সুমন্ত বেশ মজা পাচ্ছিল। নিজেদের মধ্যে হাসি ঠাট্টাতে এতই মশগুল হয়ে উঠেছিল যে এক সময় বাসের কথা সুমন্তর মনেই ছিল না। প্রায় 40 মিনিট হাঁটার পর সুমন্তের হঠাৎই বাসের কাছে ফিরে যেতে বলল। উত্তরে লোকটি বলে উঠল, একটু দাঁড়ান, আমি এখনই আসছি।
সুমন্ত দেখলেন লোকটা একটা ছোট ঝোপের মতো জায়গায় গেলেন। সুমন্ত পেছন থেকে দুবার চিৎকার করে বলে উঠলেন, আরে দাদা, আপনি কোথায় যাচ্ছেন? এদিকে বাস ছাড়ার যে সময় হয়ে গেল, আপনি তাড়াতাড়ি ফিরে আসুন, নয়তো আমি বাড়ি ফেরার পথে বাসটি আর পাবো না। এই বলার পর অপেক্ষা করতেই ঠিক 2 থেকে 3 মিনিট পর হঠাৎই সুমন্ত খটমট শব্দ আওয়াজ পান এবং একটা অদ্ভুত পচা গন্ধ তিনি টের পান সেই ঝোপেরই কাছ থেকে। যথারীতি সুমন্ত তাড়াতাড়ি ঝোপের কাছে গিয়ে সেই লোকটিকে উচ্চ কণ্ঠে ডাকতে থাকলেন অনবরত এবং বললেন, দাদা, ও দাদা, আপনি কোথায়? শিগগিরই আসুন, জায়গাটা মনে হলো নিরাপদ নয়। ডাকতে ডাকতে হঠাৎই সুমন্ত সামনে যেতেই পেছন ঘুরে দেখলেন ওই লোকটির পুরো শরীরটা পচে ভরা অস্বাভাবিকভাবে এবং সে নিজে নিজেই নিজের হাত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সুমন্ত লোকটার এই দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যান। লোকটার পুরো মুখটা রক্তে যেন মেখে আছে। লোকটা যে কোনো মানুষ নয় তা তিনি সহজেই টের পান, কারণ সুমন্তর হাত লোকটাকে কিছুতেই স্পর্শ করতে পারেনি। লোকটা তখনও বলল, তুই কোথায় আছিস? একবার ভালো করে দেখ তো। সুমন্ত যা দেখলো তাতে তিনি পুরো থ হয়ে গেল। সুমন্ত দেখলেন যে তিনি একটা বিশাল কবরস্থানের মাঝখানে। রাত তখন 3টে বাজে, কিন্তু আসার সময় কোনো কবরস্থান ছিল না সেখানে। লোকটা তার হাত চিবোতে চিবোতে এক সময় তার হাত পুরো হাড্ডির মতো হয়ে গেছিল। লোকটা বলল, আজ তুই যা দেখলি তা কাউকে ভুলে বলবি না। এক সময় লোকটা একটা কবর দেখিয়ে বলল যে ওইটা তার কবর এবং সে নাকি সে জায়গায় গাড়িটা নষ্ট হয়েছিল, সেই জায়গায় 8 দিন আগে রাস্তা পার হতে গিয়ে বাসে চাপা পড়ে মারা যায়। সুমন্ত খেয়াল করে লোকটা যে কবরটা দেখিয়েছিল সেই কবরের ভেতর সে ঢুকে গেল। এইসব দৃশ্য সুমন্ত যে ঠিক কতক্ষণ স্থির হয়ে দেখেছিল তা তার মনে ছিল না। সুমন্ত যখন হুঁশ হয় তখন তিনি প্রাণপণে দৌড়িয়ে গাড়ির কাছে পৌঁছায়। সুমন্তকে হাঁপাতে দেখে বাকি যাত্রীরা জিজ্ঞাসা করেন, কি হয়েছে দাদা আপনার? কিন্তু সুমন্ত তাদের কোনো কিছুই উত্তর দিল না, শুধু বলল যে আমার পাশে কি কেউ কাউকে বসতে দেখেছেন আপনারা, এবং কাউকে কি আমার সাথে কোথাও যেতে দেখেছেন? তারা বলল তার পাশে এখন পর্যন্ত কেউ বসেনি। আর একজন বলল সুমন্তকে নাকি একা একাই হাঁটতে দেখেছে। এই জিজ্ঞাসাবাদ করার পর ঠিক মিনিট 15 পর গাড়ি চলে আসে এবং তিনি বাড়ি পৌঁছে ঘটনাটির সাথে সাথে সবার সাথে শেয়ার করেছিলেন। তারপর থেকে সুমন্ত ধীরে ধীরে নর্মাল জীবনে ফিরে আসতে থাকে। হঠাৎই একদিন তার রোড অ্যাক্সিডেন্ট হয় এবং তিনি মারাও যান। এরপর থেকে অনেকেই অর্থাৎ সুমন্তের পরিবার বিশ্বাস করেন যে লোকটা ওনাকে অর্থাৎ সুমন্তকে সেই রাতের কথা বলতে নিষেধ করেছিল সবার কাছে, কিন্তু সুমন্ত তা সেই নিষেধাজ্ঞা না মেনে সবাইকে সব কিছু বলে ফেলেছিল। হয়তো সুমন্তের মৃত্যু সেই লোকটার মতনই হয়েছিল। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এপিসোড। ঘটনাটি কেমন লাগলো আমি জানি না,
ঘটনাটি ভালো না মন্দ সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। ঘটনাটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, একটি লাইক করবেন এবং আমাদের গল্পগুলো শেয়ার করতে কেউ ভুলবেন না। তোমরাও চাইলে তোমাদের ঘটনা লিখে পাঠাতে পারো আমার কাছে এইভাবে। ততক্ষণে তোমরা তোমাদের ঘটনা লিখে পাঠাও, আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী মঙ্গলবার। ততক্ষণ গুড নাইট।